ভারতীয় সেনাবাহিনীর হাতে অবশেষে তুলে দেওয়া হলো রোবট ডগ আর্মি এবং এগুলো কতটা শক্তিশালী চলো একটু দেখে নিই। साथ ही दुश्मन के इलाके पर सर्वेलेंस के लिए भी इनका इस्तेमाल किया जाता है। और इसी बीच आत्मनिर्भर भारत को प्रतिबिंबित करता रोबोटिक म्यूल का दस्ता मंच की तरफ बढ़ता हुआ ड्रिल का दुरुस्त नमूना पेश करते हुए आप देखेंगे किस प्रकार की रोबोटिक म्यूल से अनुशासित सैनिक की भांति आज के मुख्य अतिथि को सम्मान सूचक सैल्यूट करेंगे। भारतीय थल सेना द्वारा इनका उपयोग मुश्किल इलाकों में सामान ले जाने के साथ साथ ऑपरेशन के लिए भी किया जा रहा है। और एक अनुशासित सैनिक की भांति देखिए दाहिने मुड़ की कार्रवाई के बाद किस प्रकार ससम्मान सैल्यूट करते हुए ये जांबाज रोबोट्स, आइए जोरदार तालियों से हमारे इन शूरवीरों का भी अभिवादन करें। और अब रोबोट्स म्यूल के बाद তো দেখতে পাচ্ছেন রোবট ডগ আর্মিগুলো কিভাবে, যদি কোনো স্পেশাল গেস্ট আছে তাকে তার সামনে কীভাবে স্যালুট করতে হবে এবং কীভাবে জিনিসপত্র নিয়ে যেতে হবে তা এখানে সবার সামনে প্রদর্শন হচ্ছে। আসলে এটা প্রজাতন্ত্র দিবসের সময় সবার সামনে এটা দেখানো হবে যে কিভাবে এই রোবট ডগগুলো কাজ করে। আসলে এটা প্রথমে তৈরি করেছিল রাজস্থানে, যেসব মানে মানে ক্ষতিগ্রস্ত এলাকা বা যেসব মরুভূমি এলাকা আছে সেই সব জায়গায় বিভিন্ন রকম জিনিসপত্র বা কখনো যদি শত্রুরা ওই জায়গায় আক্রমণ করে সেখানে অস্ত্র কী করে বয়ে নিয়ে যেতে হবে। এবং ওই সব জায়গাতেও সাধারণত সবসময় হেলিকপ্টার বা মানুষ যেতে পারে না, কারণ বালিয়াড়ি থাকে, তো সেই হেলিকপ্টার গেলেও প্রবলেম হয় এবং মানুষের গেলেও প্রবলেম হয়। সেখানে এই রোবট ডগগুলো সহজেই যেতে পারবে সেই সব জিনিসপত্র, ধরো আমাদের বিভিন্ন সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের অস্ত্র বহন করে নিয়ে যেতে হবে খুবই তাড়াতাড়ি, তো এই রোবট ডগগুলো খুবই তাড়াতাড়ি নিয়ে যেতে পারে। তো প্রথমে এটা রাজস্থানে ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু এখন বলছে যে সারা ভারতবর্ষের সব আর্মির কাছে এমনই থাকবে, যেসব জায়গায় হচ্ছে পাহাড়ি এলাকা বা কোনো দুর্গম স্থান আছে সেই সব জায়গায় প্রত্যেকটা জায়গায় এই রোবট ডগ দেওয়া হবে। এবং এই রোবট ডগগুলো বিভিন্ন জিনিস তো নিয়েই যাবে, প্লাস হচ্ছে যখন হচ্ছে শত্রু মানে লাগাতার আগে আসবে প্রথমে এই রোবট ডগগুলোকেই পাঠানো হবে। আসলে আমরা কিছুদিন আগে দেখলাম যে চায়না 6th জেনারেশন পর্যন্ত মানে তারা ফাইটার জেট তৈরি করেছে এবং সে সবার সামনে ইন্ট্রোডিউস করছে। সুতরাং এটা তো ভাবতে যেতে পারে যে চায়না আমাদের প্রতিবেশী দেশ, যারা প্রতিনিয়ত ভারতের উপর জন্য একটা যেন দুঃস্বপ্ন হয়ে উঠছে, তারা যখন মানে টেকনোলজির দিক থেকে এত উন্নত কার্যকলাপ করছে সেখানে ভারতের জন্য এটা খুবই জরুরি ছিল এই রোবট ডগগুলো। সুতরাং ভারতের হাতে, সেনাবাহিনীর হাতে এই যে রোবট ডগ এসেছে তার জন্য ভারতীয় সেনাবাহিনীর যে আরসব জওয়ান আছে তাদের মনোবল কিছুটা হলেও বেড়ে গেল।